তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, তরজমা দেখব এবং আজকের বিষয় আপনাদেরকে জানাবো হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনবো আমরা, এবং আপনাদের কল আর SMS-গুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজ স্টুডিওতে আমাদের সাথে মিরাজ আত্তারি ভাই আছেন এবং আমাদের নোমান আত্তারি ভাই আছেন। আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনা করার জন্য। বিষয় কি নিয়েছি একটু পরে আপনাদেরকে জানাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাথেই থাকুন, আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون صدق الله العظيم। আল্লাহ আল্লাহ আল্লাহ, চমৎকার আয়াতে কারিমার তেলাওয়াত এবং এর তরজমা। কিছু সম্প্রদায়ের ধ্বংসের ব্যাপারে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। দুনিয়ার ধ্বংস এটা সবার জন্য এক রকমের হয় না, আর আখিরাতের ধ্বংস সবার জন্য আবার এক রকমের হয় না। দুনিয়ার ধ্বংসটা প্রায় মানুষই কেটে উঠতে পারে। দুনিয়ার ধ্বংস বলতে আমরা নিঃস্ব হয়ে যাওয়া, সব কিছু হারিয়ে যাওয়া, ঘর বাড়ি পুড়ে যাওয়া, দুর্ঘটনা, এমনটা যদি হয় তো দেখা গেছে অনেক মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। যদি কোনো ব্যক্তি কিয়ামতে নিঃস্ব হয়, আখিরাতে নিঃস্ব হয়, ধ্বংস হয়ে যায়, তবে তার আর কিছু বাকি থাকে না। উদাহরণ, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে হঠাৎ আল্লাহ না করুক তার ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে পুড়ে গেছে, সে চেষ্টা করলে দুনিয়াতে মানুষের সহযোগিতায়, আত্মীয় স্বজনের সহযোগিতায় আজ না হয়তো কাল, 1 বছর না হয়তো 2 বছর পরে সে আবার নিজের প্রতিষ্ঠান তৈরি করতে পারবে, আবার ব্যবসা শুরু করতে পারবে। কিছুদিন হয়তো বা অন্য কারো চাকরি করবে বা অন্য কোনো প্রতিষ্ঠানে জব করবে, এরপর ধীরে ধীরে নিজের প্রতিষ্ঠান নিজে শুরু করবে যেমন পূর্বে ছিল। আর যদি কোনো ব্যক্তি ইন্তেকালের পর তাকে জাহান্নামী বলে ঘোষণা করা হয়, এ যে ধ্বংস, জাহান্নামের আগুন শাস্তি ভোগ করার পরে এমনটা নয় কি তাকে আবার দুনিয়াতে পাঠানো হবে। সে কিছু করে, নেক আমল করে, এরপরে আবার যাবে, এমনটা না। যদি একবার ঘোষণা হয়ে যায় জাহান্নামী বলে, এই ধ্বংসের তো ওর শেষ নেই, জানি না কবে রক্ষা পাওয়া যাবে। আর এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা অগ্রিম কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা তথ্য আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে মানুষ ধ্বংস কোন কারণে হবে
আর আখেরাতে মানুষ ধ্বংস কোন কারণে হবে? আখেরাতের ধ্বংসের একটি বিষয়, বিভিন্ন দিক তো আছেই আখেরাতে ধ্বংসের মধ্যে, তার মধ্যে একটি বিষয় হলো পুল সিরাত যদি সঠিক মতো কেউ পার হতে না পারে। পুল সিরাত যদি সঠিক মতো পার হতে না পারে তবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ পুল সিরাতের উপর থেকে সে নিচে পড়ে যাবে, কেটে নিচে পড়ে যাবে এবং নিচেই জাহান্নাম, আর জাহান্নামের আগুন জ্বলছে। যদি কোনো ব্যক্তি পুল সিরাত সঠিকভাবে পার হয়ে যেতে পারে তো সে জান্নাতে পৌঁছে গেল। বলা হয়েছে পুল সিরাত জাহান্নামের উপরে বিদ্যমান, আপনাকে জান্নাতে যেতে হবে তো পুল সিরাত পার হয়ে জাহান্নামের উপর দিয়েই যেতে হবে। আর সেই পুল সিরাত কার জন্য কেমন, কতটুকু সময় লাগবে পার হতে, এবং সে পুল সিরাত কত বছরের রাস্তা, কি দিয়ে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, এ সকল বিস্তারিত আলোচনা আজ আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে জানবো, শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনারাও সাথে থাকুন। দর্শক শ্রোতা, আলোচনায় যাওয়ার পূর্বে আসুন আগে আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জি, আমাদেরকে হামদ শুনিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়ের, সবার তরে তব দ্বার খোলা, সবার তরে তব দ্বার খোলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ সালিক
অপরাধী আজি সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আর এই মাদানী চ্যানেলের সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মুহূর্ত এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা, তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরুদ ও সালাম পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আমরা পুলসিরাতের ভয়াবহতা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চমৎকার এক কিতাবও আছে মাকতাবাতুল মদিনায়, এবং কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া প্রায় সময় মাদানী মুজাকারাতে পুলসিরাতের ব্যাপারে আলোচনা ডিসকাস করে থাকেন, এবং আরও কিছু বই কিতাব রিসালা মাকতাবাতুল মদিনার মধ্যে রয়েছে যার মধ্যে পুলসিরাত নিয়ে আলোচনা এসেছে, এবং এককভাবে একটি কিতাব পুলসিরাতের ভয়াবহতার উপরে মাকতাবাতুল মদিনা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এগুলো অধ্যয়ন করি তো আশা রাখি ইনশাআল্লাহ তাআলা অনেক প্রকারের জ্ঞান আমরা অর্জন করতে পারবো। নোমান ভাই থেকে শুরু করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের যে বিষয় নোমান ভাই পুলসিরাতের ভয়াবহতা, এ নিয়ে কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে জাকির ভাই, পুলসিরাতের ভয়াবহতা। এটা খুবই টেনশনের বিষয়, এটা একটা খুব সেন্সিটিভ বিষয়। পুলসিরাত হচ্ছে অন্ধকারের রাতের পুল, ব্রিজ। এই ব্রিজ কার উপর প্রতিষ্ঠিত হয়েছে? যেমন আমরা আমাদের শহরে দেখি নদীর উপরে ব্রিজ রয়েছে, কিন্তু এই ব্রিজ হচ্ছে সে জাহান্নামের উপর। এই জাহান্নামকে জিবরিল আমিন আল্লাহ রসুলের দরবারে হাজিরি দেয় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জাহান্নামের বিষয় কিছু বলবো। আল্লাহ রসুল বলে, কি বলো জিবরিল? জিবরিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে জাহান্নাম জ্বালানোর নির্দেশ দিলেন। 1000 বছর আমি জাহান্নামকে জ্বালালাম, তো এর রং লাল বর্ণের হয়। আল্লাহ বলে, এখনও জিবরিল শেষ হয়নি, তুমি আরও 1000 বছর জ্বালাও। আমি যখন আরও 1000 বছর জাহান্নামকে জ্বালাই, তো এর বর্ণ, এর রং সাদা রং হয়। আল্লাহর কাছে আবার জিবরিল আমি যাই বলি, ইয়া আল্লাহ, আমি তো জ্বালিয়েছি। আল্লাহ বলে, এতটুকু তো শেষ না জিবরিল, তুমি আরও জ্বালাও। তো জিবরিল আমিন আরও 1000 বছর, 3000 বছর লাগাতার জাহান্নামকে জ্বালায়, জাহান্নামের আগুনকে জ্বালালো। জাহান্নামের আগুন যখন জ্বালালো, এর রং হয়ে গেল কালো বর্ণ। এই কালো বর্ণ জাহান্নামের এখন কি রয়েছে? পুলসিরাত। সেই জাহান্নামের উপরেই পুলসিরাত অবস্থানরত রয়েছে। এই পুলসিরাতের এই ব্রিজ হচ্ছে চুলের চেয়েও চিকন, তলবারির চেয়েও অধিক ধারালো রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই সকলকে কি করতে হবে? অতিক্রম করতে হবে, পথ অতিক্রম করে জান্নাতে যাইতে হবে। এখন আর এই পথ অতিক্রম করার কিন্তু বিভিন্ন ধরন রয়েছে। জি, কেননা এই পুলের উপর থেকে সাহাবা যাবে, তাবিন যাবে, আম্মাই মুস্তাদিন সবাই যাবে, পার্ট বাই পার্ট সবাই যাবে। কারো বিভিন্ন যারা যেমন ব্যক্তি থাকবে, নেক কাজ সলে, এদের বিভিন্ন ধরন থাকবে, তেমন হ্যাঁ পার হওয়ার। কেউ পিঁপড়ার গতিতে যাবে, জি, কেউ হাঁটে করে পার হবে,
কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ বুকের উপর ভর দিয়ে পার হবে, এমনও কি কেউ কেউ কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। এমনও কি কেউ বিদ্যুতের গতিতে পার হবে, এমনও অনেকে রয়েছে চোখের পলকে পার হয়ে যাবে। তো এই পুলসিরাত নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আমরা দুনিয়াতে যদি কোনো ব্রিজের উপর যদি পা দেই, যখন হেঁটে হেঁটে যায়, তখন আমাদের ভিতর ভয় লাগে। তো এই পুলসিরাত, অন্ধকারের রাত, আমার ভিতর কোনো আমল নাই, আমার ভিতর কোনো রিয়াজত নাই, তাহলে আমি কিভাবে এই পুলসিরাতকে পার করব? কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজ পড়ে কাল কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নূর হবে। যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য পুলসিরাতকে পাড়ি দেওয়ার জন্য খুব সহজ হয়ে যাবে। কিন্তু যারা নামাজ পড়ে না, তাদের জন্য না নূর হবে, না দলিল হবে, না নাজাতের উপায় হবে। সেই ব্যক্তিকে কোথায় পতিত হতে হবে? সে জাহান্নামের আগুনের মধ্যে। দুনিয়ার যে পুল বলি বা ব্রিজ বলি বা অনেক এলাকায় অনেক নামে চিনে, যে আঞ্চলিক যে এলাকা ভিত্তিক যে ছোট ছোট খালগুলো আছে, এর উপরেও এমন কিছু ব্রিজ বানানো হয়। কেউ বা এগুলো বাঁশ দিয়ে বানায় নর্মালভাবে চলাচল করার জন্য, আবার কেউ এগুলো আর একটু ভারী করে বানায়, আবার কেউ এগুলোকে পাকা করে ব্রিজ বানায়। এক এক রকমের হয়ে থাকে। বড় বড় নদীর উপরে বড় বড় ব্রিজ বানানো হয়। আর এক একটা ব্রিজের আবার ভিন্ন ভিন্ন কোয়ালিটিও হয়ে থাকে বাজেট অনুযায়ী। যখন আমরা কোনো ব্রিজের উপরে পায়ে হেঁটে যাই, তো ওই সময় যদি কোনো গাড়ি আসে, মিরাজ ভাই, গাড়ি আসার কারণে ব্রিজটা কাঁপতে থাকে। আর ওই ব্রিজটা এভাবেই বানানো হয়েছে যে গাড়ি আসলে সেটা হালকা কি করবে, ভাইব্রেশন করবে। তো ওই সময় যারা ব্রিজের উপরে দাঁড়ানো থাকে তাদের মধ্যেও ভূমিকম্প শুরু হয়ে যায়, মনে হয় এটা ভেঙে পড়ে কিনা। নাম্বার 2, গ্রামগঞ্জে যে বাঁশ দিয়ে বানানো হয় বা গাছ দিয়ে যেগুলো বানানো হয়, এগুলোতে উঠতে অনেকেই পারি না। আমরা কেন পারি না? এটা দেখলেই পাকাপাকি শুরু হয়ে যায়। আচ্ছা, এটা দিয়ে চলার সময় আবার ধরনীয় আছে, কিন্তু ব্রিজে উঠলেও সাইড দিয়ে কিন্তু আপনার কি আছে, রেলিং দেওয়া আছে, যেন কোনো গাড়ি বা কোনো মানুষ যেন এটা থেকে পরে না যায়। আচ্ছা, গ্রামে যেগুলো বাঁশের বা গাছের বানানো হয়, এগুলো তো আবার ধরনী থাকে। আচ্ছা, একজনে না পারলে আরেকজনের হাত ধরে তাদেরকে আবার পার করিয়ে দেয়। বিভিন্ন পন্থা দুনিয়াতে অবলম্বন করি আমরা। মাত্র আপনার কয়েক সেকেন্ডের মধ্যে পার হওয়া যায়। ধরনী আছে, পরে না যাওয়ার জন্য সিকিউরিটি আছে। এরপরেও আমরা এত ভয় পাই দুনিয়ার পুল, দুনিয়ার ব্রিজকে পার হতে। আর যেখানে যে পুলসিরাতের নাম আজ আমরা নিয়েছি, এই পুলসিরাতের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে 15,000 বছরের রাস্তা। 5,000 বছর লাগবে উঠতে, 5,000 বছর লাগবে নিচে নামতে, আর 5,000 বছর লাগবে সমতল চলতে। এই 15,000 বছরের রাস্তা বলা হয়েছে এই পুলসিরাতকে। আর সেই পুলসিরাত পার হওয়ার মতো সাহস শক্তি বা কয়জনের আছে? এটা তার জন্য সাহস শক্তি, যে অনেক বড় শক্তিশালী হোক না কেন, এদের জন্য সাহস হবে না, এদের জন্য শক্তি হবে না। ইমাম বসরি বলেন, ওর জন্য সহজ হবে, তাড়াতাড়ি পুলসিরাত অতিক্রম করার উপায় হবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্না করে, যে ব্যক্তি দুনিয়াতে দুর্বল রয়েছে, সে ব্যক্তি কি করবে, অনেক তাড়াতাড়ি অতিক্রম করতে পারবে। কিতাবের মধ্যে এসেছে, একজন সাহাবী রাসূল আল্লাহ রসুলের দরবারে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি পুলসিরাত কিভাবে পাড়ি দিব? তো আল্লাহ রসুল বলছে, তোমার কাছে আজকের খাবার আছে? বলে, জি আছে। তো কালকের আছে? জি আছে। পরশু দিনের আছে? তো আছে। আল্লাহ রসুল তাকে বলতেছে, তুমি এখন বোঝা, মানে তুমি ভারী জিনিস বোঝা নিয়ে রয়েছে, তুমি কিভাবে পাড়ি দিবা? তোমার কাছে আজকে জিনিস থাকতে হবে, আগামীকালে জিনিস সংরক্ষণ করা যাবে না। তুমি যে আগামীকালে জিনিস সংরক্ষণ করে রাখতেছো, এটাই তোমার জন্য বোঝা হয়ে যাচ্ছে, তুমি এই বোঝা নিয়ে কিভাবে পাড়ি দিবে? আল্লাহ আল্লাহ। অর্থাৎ তোমার কাছে যতটুকু তুমি অ্যাডভান্স রেখেছো, এটা তোমার জন্য অনেক বোঝা। আর এই বোঝা নিয়ে তুমি কিভাবে পার হবে? যদি তোমাকে পার হতে হয়, তবে হালকাভাবে তোমাকে থাকতে হবে, আর যেতটুকু দরকার ততটুকু তোমাকে রাখতে হবে। আসলে পুলসিরাত এমন একটা স্থান, এমন একটা জায়গা, প্রত্যেক ব্যক্তিকেই অতিক্রম করতে হবে। আর কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যেও বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুলসিরাতের ব্যাপারে ইরশাদ করেছেন। হয়তো আমরা পুলসিরাত সম্পর্কে জানি, শুনি, আমলে নেই না, অর্থাৎ এটাকে গুরুত্ব সহকারে নেই না। যখন এটা সামনে আসবে তখন আফসোস করব, তখন আমাদের অনুশোচনা আসবে, হয় আমি তো পুলসিরাতের কথা অনেক শুনেছি, কিন্তু এটা যে এমন হবে তত কল্পনাতেও ছিল না। হবে, কিতাবের মধ্যে যেমন বর্ণিত আছে তেমনই হবে, জি, তাই না?
কারো জন্য, একটু আগে নুমান ভাই বললেন, কারো জন্য এই পুলসিরাত চুলের মতো চিকন হবে। একটু চিন্তা করা যায়, যার জন্য পুলসিরাত চুলের মতো চিকন হবে, সে পুলসিরাতের পারে গিয়েই বুঝতে পারবে যে ওপারে যাওয়া আমার পক্ষে পসিবল না। কারণ এই চুলের মতো সূক্ষ্ম চিকন এই পুলসিরাত পাড়ি দেওয়া এমন কোন যন্ত্র আছে, এমন কোন মেশিন আছে, এমন কোন আবিষ্কার আছে যে আবিষ্কার আজ পর্যন্ত তৈরি করছে এই চুলের মতো চিকন কোনো কিছুর উপর দিয়ে হেঁটে যাবে? কারো পক্ষে সম্ভব? এটা কারো পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব কার জন্য? নেককারের জন্য। আচ্ছা, আপনি যেই দৃষ্টিকোণ থেকে, যেই চোখ দিয়ে এই পুলসিরাতকে দেখবেন চুলের মতো চিকন, আপনার পাশে নেককার বান্দা সে দাঁড়িয়ে এই পুলসিরাতকে দেখবে, তার কাছে এটা মনে হবে যে এত সুন্দর চলার পথ যে আমি মুহূর্তে পার হয়ে যাব। এটাই হবে। আপনি সেই চিকন চুলের উপর দিয়ে পার হবেন, তো আপনার পার হতে 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 ঘন্টা, মাস, বছর পার হয়ে যাবে, কিন্তু আপনার পাশের বাড়ির একজন লোক যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে আপনার চোখের সামনেই পুলসিরাতে উঠবে আর পার হয়ে যাবে। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে সেটাকে দেখবেন তরবারির মতো ধারালো, কিন্তু আপনার বন্ধু যে নামাজি ছিল, যে নামাজ পড়ার কারণে আপনি বিভিন্ন ধরনের কথা বলতেন, সেই বন্ধু আপনার সামনেই চোখের পলকে পার হয়ে যাবে, কিন্তু আপনার জন্য তরবারির মতো ধারালো। পার হবে তার জন্য কি এসেছে? যে পার হবে তাড়াতাড়ি সে মুমিন। যখন মুমিন পুলসিরাতের উপর পাড়ি দেওয়ার জন্য যখন উঠবে, তো পুলসিরাত তাকে বলবে তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার যে নূরের তাজাল্লি রয়েছে এর কারণে আমার জাহান্নামের আগুন কি নিভে যাবে, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহ 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 তাআলা আমাদেরকে বোঝার। তো এখন যদি আমরা নামাজি হয়ে যাই, আমরা নেককার হয়ে যাই, আমরা সলে হয়ে যাই, তাহলে আমাদের জন্য কি করবে? পুলসিরাত সহজ হয়ে যাবে। মিরাজ ভাই কি বলেন, পুলসিরাত সহজ করার? আল্লাহ পাক এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আয়াতি কারিমা, যা সূরা মরিয়মের 71 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখ অতিক্রম করবে না। যে আয়াতি কারিমার তাফসিরে খাজাইনুল ইরফান এর মধ্যে বর্ণনা করা হয় যে প্রত্যেক ব্যক্তি জাহান্নামের উপর যে পুলসিরাত রয়েছে তা অতিক্রম করবে। এবং হযরতে সাইয়্যিদুনা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে যে ফুলসিরাত এটা একটা দীর্ঘ সফর। যেমনটা ইনি বর্ণনা করতে গিয়ে বলে যে ফুলসিরাত, যা আপনি পূর্বে বললেন যে 15,000 বছরের একটি কি রাস্তা, আর এটার অবস্থা ওলামা একরাম বর্ণনা করতে গিয়ে বলে যা চুলের চাইতেও বেশি চিকন এবং তরবারির চাইতেও বেশি ধার হবে, আর তা কেবলমাত্র ওই সমস্ত লোকই পার হবে, অর্থাৎ জাহান্নাম অতিক্রম করবে যারা খোদার ভয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে যাদের অন্তর সবসময় দুর্বল হয়ে থাকে। আল্লাহ। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছে ওলামা একরাম। যদি আমরা একটু ভাবি জাকির ভাই, যে কাল কিয়ামতের ময়দানের কঠিন ভয়াবহতা, যে মানুষ যেই দিন মানুষ আপনার পিপাসার কারণে মানুষের জিহ্বা হাঁটুতে নেমে যাবে, মানুষ ক্ষুধায়ের যন্ত্রণায় তার কোমর বাঁকা হয়ে যাবে, মানুষ আপন আপন গুনাহের ভারে সে নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, এবং তার মগজগুলো আপনার ভাতের ফুটান্ত পানি নেয় টকবক করবে ওই কঠিন মুসিবতের দিন। আর এমনটা না যে ফুলসিরাত অন্ধকারের রাস্তার উপর কি থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, যারা এর উপর দিয়ে যাবে, বলা হয় যারা জাহান্নামী, আল্লাহ তাআলার পানা, আল্লাহ সবার প্রতি দয়া করুক। তো যাদের গুনাহদের আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেছে, তো তারা জাহান্নামে উঠার সাথে সাথে কি তারা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যায়। পুলসিরাতের উপর উঠলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা আস-সাফফাত আয়াত নম্বর 24 এর মধ্যে ইরশাদ করেন, আর তাদেরকে পুলসিরাতের নিকটে থামাও। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ পুলসিরাতের নিকটে থামাতে বলছে এখানে, আর তাদেরকে পুলসিরাতের নিকট থামাও, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে, ফেরেশতাদেরকে হুকুম করবেন কি তাদেরকে থামাও পুলসিরাতের এখানে, পুলসিরাতের পাশে, পুলসিরাতের যেখান থেকে শুরু সেখানে থামাও, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসাবাদ করেন, তার আর বাঁচার উপায় নেই। আর পুলসিরাতের পারে গিয়ে প্রশ্নবিদ্ধ হব, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা প্রশ্ন করবেন, সেখানে উত্তর দেওয়ার মতো ক্ষমতা হয়তোবা আমার আপনার নেই, নেককারদেরই আছে, মুমিনদেরই আছে। আর মুমিনদেরকে সেখানে প্রশ্ন করাও হবে না, অসম্মানিত করাও হবে না মুমিনদেরকে। মুমিনরা চোখের পলকেই
পার হয়ে যাবে বিদ্যুতের গতিতে। বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুলসিরাতের সম্পর্কে, পুলসিরাতের ব্যাপারে ইরশাদ করেছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, সাহাবা একরাম একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পুলসিরাতের ভয়াবহতা, পুলসিরাত কেমন হবে, কি দিয়ে তৈরি থাকবে, কার জন্য কেমন হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, অজর নয়নে কান্না করতেছেন। তো এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পুলসিরাত পার হওয়া তো আমাদের জন্য বিপদ, আর আপনি বলছেন সবাইকেই পার হতে হবে, এই বিপদের সময় আপনাকে কোথায় পাবো আমরা? আপনাকে যদি না পাই আর যদি পুলসিরাত থেকে পরে যাই তখন আমাদের কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে শাফাত করার জন্য, পার করার জন্য। আমি সেখানে সেজদায় থাকবো, আল্লাহ তাআলার দরবারে বিনয় করতে থাকবো, দোয়া করতে থাকবো যেন আমার উম্মতি সহি সালামতে পার হয়ে যায়। তো এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সান্ত্বনা দিয়েছেন যে আমি তোমাদের জন্য দাঁড়িয়ে থাকব। আর সাহাবা একরাম তো এটাও জানেন যে আমরা জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণা দিয়েছেন। সেখানেও তাদের মধ্যে এত ভয় আছিল যে আমরা কিভাবে পুলসিরাত পার হব। একজন সাহাবী তিনি এই আয়াতে কারিমা সূরা মরিয়মের ৭১ নম্বর আয়াতে কারিমা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই আয়াতে কারিমা যখন অনুসরণ করে, যার কানজুল ইমান থেকে অনুবাদ, আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দজক অতিক্রম করবে না। তো ইনি এই আয়াতে কারিমাকে স্মরণ করে কান্না করতে লাগলেন। তিনি অনেক কান্না করতে লাগলেন এবং খুবই চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এবং তিনার স্ত্রী সম্মানিত স্ত্রী আরজ করলেন, আপনি কেন কান্না করছেন? তখন তিনি বলতেছে, আমার এই আয়াতে কারিমার কথা মনে পড়ে গেল। তো তিনি বলে, আমি এইভাবে তো জেনে গেলাম যে আমি এতে প্রবেশ করবই, কিন্তু এটা জানি না যে এর থেকে মুক্তি অর্জন করব নাকি পড়ে যাব। সাহাবা ইকরামরাও কান্না করতেন। আজ আমরা হাসি ঠাট্টার মধ্যে জীবনযাপনকে অতিবাহিত করছি, কিন্তু আমরা জানি না আমাদের ফিউচার। কেননা আখিরাত হচ্ছে আমাদের ফিউচার, পুলসিরাত হচ্ছে আমাদের ফিউচার। এখানে আমাদের নির্ধারিত হবে, ফাইনাল হবে কোথায় আমি যাব, আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব। যখন জাহান্নামের বিষয় নিয়ে জিবরিল আমিন আল্লাহ রসুলের দরবারে এমন এক সময় আসলো, আল্লাহ রসুল বলে, তুমি কখনো তো এই সময় আসো না, এখন এই সময় হঠাৎ করে আসা। তো জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাহান্নামের বিষয় বলবো, যে আপনার উম্মতরা পুলসিরাতে পাড়ি দিবে, যারা কেটে কেটে পড়বে। তো বলবে, জিবরিল বলো। জিবরিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, এই জাহান্নামের যদি কোনো ফেরেশতাকে যদি দুনিয়াতে দিয়ে দেওয়া হয় তাহলে পুরো দুনিয়া কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জাহান্নামে ফেরেশতাদের পোশাক যদি দুনিয়াতে ঝুলিয়ে দেওয়া হয়, পুরো দুনিয়া কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জাহান্নামীদের যে শিকড় রয়েছে, এটি যদি পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়, পুরো পাহাড় গলে যাবে, পুরো পাহাড় ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নাম খুব ভয়ঙ্কর রয়েছে। আল্লাহ রসুল কান্না করতে লাগলেন এবং জিবরিলের মুখের দিকে তাকিয়ে দেখে জিবরিলও কান্না করে। আল্লাহ রসুল বলে, হে জিবরিল, তুমি কেন কান্না করছো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি পরীক্ষার সম্মুখী হয়ে যাই, যেভাবে ইবলিস শয়তান পরীক্ষার সম্মুখী হয়ে গিয়েছে, যদি আমাকেও যদি আগুনের পরীক্ষার মধ্যে যদি আমাকে লিপ্ত করে দেওয়া হয়, তখন কি হবে? গায়েব থেকে আওয়াজ আছে, হে জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাদেরকে পাপ থেকে মুক্ত করে দিয়েছে, আপনাদের কোনো চিন্তা নাই। তো দেখেন, তারাও কান্না করেছে। তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আমাদেরকেও কান্না করতে হবে। কেননা আমরা যদি কান্না না করি, দিলকে যদি নরম না করি, কেন জাহান্নামের আগুন নিভাবে চোখের অশ্রু। আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয়ে আমি কান্না করি, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবো, সেই পুলসিরাত আমার জন্য সহজ হয়ে যাবে এবং আমি চোখের পলকে আমি পুলসিরাত পাড়ি দিতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি সহজে পুলসিরাত পার হওয়ার মতো যে নেক আমলটুকু দরকার, আল্লাহ তাআলা যেন দুনিয়ায় থেকে আমরা করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। আমরা একটা চমৎকার এক কালাম শুনি দর্শক শ্রোতা, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কল আর SMS-গুলো আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
পাবো শিফা গুনাহের রোগ হতে কবে আমি পাবো শিফা ওগো আল্লাহ প্রিয় নবীর যদি না পাই দিদার ওগো আল্লাহ প্রিয় নবীর যদি না পাই দিদার কিভাবে সইব মরণ যন্ত্রণা ও গো খোদা গুনাহের হতে কবে আমি পাবো শিফা গুনাহের হতে কবে আমি পাবো শিফা পারি না থাকতে আমি একাকী আধার ঘরে পারি না থাকতে আমি একাকী আধার ঘরে নির্জনা ধার কবরে থাকবো কিভাবে খোদা গুনাহের হতে কবে আমি পাবো শিফা গুনাহের হতে কবে আমি পাবো শিফা হায় সইতে পারি না আজ রোদের উত্তাপ পোড়া হায় সইতে পারি না আজ রোদের উত্তাপ পোড়া হাসরে কি ভাবে সইব রোদের উত্তাপ খোদা গুনাহের হতে কবে আমি পাবো শিফা গুনাহের হতে কবে আমি পাবো শিফা কিয়ামত অবধি কি ভাবে আমি থাকবো একা কিয়ামত অবধি কি ভাবে আমি থাকবো একা কবরে যদি না পাইন বীর দিদার খোদা গুনাহের হতে কবে আমি পাবো শিফা গুনাহের হতে কবে আমি পাবো শিফা
যদি আমার প্রতি হে খোদা তুমি হও নারাজ, যদি আমার প্রতি হে খোদা তুমি হও নারাজ, যাব দোজখে আমি আর হব ধ্বংস খোদা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা, গুনাহের হতে কবে আমি পাবো শিফা। ক্ষমা করে সদা রাজি হয়ে যাও হে খোদা, ক্ষমা করে সদা রাজি হয়ে যাও হে খোদা। যদি দয়া করো তবে পাবো জান্নাত খোদা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা, গুনাহের হতে কবে আমি পাবো শিফা। হাসরে তো মারা দেশে যেন বলেন নবী, হাসরে তো মারা দেশে যেন বলেন নবী, রাখবো আত্মার কে বেহেশতে সাথে আমার খোদা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা, গুনাহের হতে কবে আমি পাবো শিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম। যখন গভীর রাত হয় এবং একা থাকেন, ঘরের লাইট অফ হয়ে যায়, তখন এই কালাম শুনতে থাকেন, দেখবেন আপনার মধ্যে অটোমেটিকলি এক পরিবর্তন চলে আসবে। যদি ফজরের নামাজের অলসতা থাকে তো তখনই সাথে সাথে আপনার মধ্যে নামাজের এক চিন্তা ভাবনা চলে আসবে। সত্যি এমন এক কালাম আপনি শুনতে থাকবেন তো হৃদয়ের মরিচা দূর হতে থাকবে, ভালো লাগা আপনার ভিতরে কাজ করতে থাকবে, ইবাদতের প্রতি আপনার হৃদয় ধাবিত হতে থাকবে ইনশাআল্লাহ তাবারাক। কিছু কল আছে দর্শক শ্রোতার, কল কয়েকটাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে আজকের যে বিষয় আমরা নিয়েছি পুলসিরাতের ভয়াবহতা এ নিয়ে আলোচনা আরো করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। সাতক্ষীরা জেলা, মোহাম্মদ হাবিব আত্তারি। দাওয়াত ইসলামী চ্যানেল দেখি নিয়মিত, খুব ভালো লাগে। সবার উদ্দেশ্যে বলবো মাদানী চ্যানেল এখন বর্তমান সময় একমাত্র গুনাহ থেকে বাঁচার জন্য দাওয়াত ইসলামেরই সঙ্গ দিতে হবে, দাওয়াত ইসলামী মহলে সময় দিতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাতক্ষীরা থেকে আপনি আমাদেরকে কল করেছেন। গুনাহ থেকে বাঁচার এবং নেক পথ, নেকির পথ অবলম্বন করার একমাত্র উপায় এখন মাদানী চ্যানেল।
আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষকে এই কথাটা বোঝার তৌফিক আল্লাহ দান করুক। যে মা বাবার আজকে অভিযোগ যে আমার সন্তান তো নামাজ পড়ে না, ওই মা বাবাকে বলবো কোনো মতে ঘরের মধ্যে 24 ঘন্টা মাদানী চ্যানেল অন করে রাখুন। আজ না হয় কাল আপনার ছেলে আপনার মেয়ে যাদেরকে আপনি কথা শোনাতে পারছেন না, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদানী চ্যানেল আপনার ঘরের এই কাজটা করে দেবে। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। হাজারো ঘর পরিবর্তন হয়েছে, হাজারো ফ্যামিলি পরিবর্তন হয়েছে, আপনার আমার ঘর কেন পরিবর্তন হবে না? অবশ্যই হবে। তবে আপনাকে একটু চেষ্টা করতে হবে, মাদানী চ্যানেল অন রাখতে হবে। যখন সন্তানরা খেতে বসে, এমন মানুষগুলো যাদেরকে নিয়ে টেনশনে আছেন তারা খেতে বসে বা ঘরে আসে রেস্ট নেয়, ওই মুহূর্তে মাদানী চ্যানেল যদি ঘরের মধ্যে চলে, কোনো মতে তার চোখের সামনে গোলাম রসুলের ভিডিও পড়ে, কোনো মতে কোনো একটা প্রোগ্রাম তার সামনে পড়ে, এবং ওই হাজারো কথা থেকে একটি কথা যদি তার হৃদয়ে গিয়ে লাগে, তবে ওই একটা কথার মাধ্যমেই সে ফিরে তাকাবে এটা কোন চ্যানেল, যার কথাটা এমন হৃদয়ে লাগার মতো। তখন সে আরও দেখতে চাইবে, দেখতে 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 তার মধ্যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবর্তন হবে একদিন না একদিন। পরবর্তী কল দেন। দিনাজপুর জেলা বিরামপুর থানা থেকে বলতেছিলাম, মোহাম্মদ আবুল সালাম, মাদানী চ্যানেল। অনুষ্ঠান খুব ভালো লাগে, আমি দেখি, দীর্ঘ 2 বছর থেকে দেখি এই মাদানী চ্যানেল। আর নিয়ত করছি আমার বাচ্চাকে এই চ্যানেলে পড়ালেখা করাবো। মাশাআল্লাহ, দীর্ঘ 2 বছর ধরে মাদানী চ্যানেলের সাথে আছেন, মাদানী চ্যানেল দেখছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি এভাবে সবসময় আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি রহিদুল ইসলাম, রাজশাহী। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাব দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে যে বিষয় নিয়েছে অনেক সুন্দর একটি বিষয়, এই বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। এই চ্যানেল থেকে আমার বিশ্বাস মানুষ অবশ্যই খারাপ কাজ থেকে বিরত থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি সব সময় আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মিরাজ ভাই, আলোচনা করছিলাম আমরা পুলসিরাতের ভয়াবহতা নিয়ে। কোরআনে পাকের 2-3টা আয়াতের তর্জমা শুনি, এরপর আপনার কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। সূরা মরিয়মের দর্শক শ্রোতা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, অতএব আমি তাদেরকে ভালোভাবেই জানি যারা জাহান নামে নিক্ষিপ্ত হবার অধিক উপযুক্ত। এরপরে সূরা মরিয়মের 71 নম্বর 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমাদের মধ্যে প্রত্যেকেই জাহান নামের উপর দিয়ে অতিক্রম করবে। এ অঙ্গীকার সম্পূর্ণরূপে আপনার প্রতিপালকের এখতিয়ারে, যা অবশ্যই পূর্ণ হবে। যেহেতু আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম অতিক্রম করতে হবে, আর এটার তাফসিরের মধ্যে আসছে সেই জাহান্নাম অতিক্রম করার কথাটা হলো পুলসিরাত, অর্থাৎ জাহান্নামের উপরে পুলসিরাত রয়েছে। যখন পুলসিরাত পাড়ি দিব আমরা, তো সেটা জাহান্নাম অতিক্রম করাই, এটাই বোঝানো হয়েছে। সূরা মরিয়মের 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এবং অপরাধীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব পিপাসার্ত অবস্থায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা সহজে পুলসিরাত পার হতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুঁশিয়ারি দিয়েছেন বা যে কথাগুলো কোরআনে পাকের মধ্যে বলেছেন, এ থেকে যদি বাঁচতে চাই তবে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে। জি মিরাজ ভাই। তো যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য পুলসিরাত কী হবে, যা আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদে সূরা মরিয়মের 72 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন। যেমনটা হযরতে সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যারা বদর ও উহুদে উপস্থিত ছিল তাদেরকে আগুন গ্রাস করবে না। অতঃপর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাহলে আল্লাহ পাক যে সূরা মরিয়মের 71 নং আয়াতে আল্লাহ পাক যে ইরশাদ করেছে, আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখ অতিক্রম করবে না। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার প্রতিটিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী আয়াতে কারিমা ইরশাদ করলেন, অর্থাৎ আল্লাহ পাক ইরশাদ করে, অতঃপর যারা আমাকে ভয় সম্বোধন করে তাদেরকে উঠিয়ে নেব, অর্থাৎ তাদেরকে এর থেকে উদ্ধার করে নেওয়া হবে, এবং যারা জালিম যারা তাদেরকে তার মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তো এই আয়াতে কারিমার মধ্যে ওলামা একরামের পদরিকার মধ্যে লেখে, যারা আল্লাহ পাকের ভয় রাখে এবং সময় মতো আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করে, তবে কিয়ামতের দিন যে কঠিন এই ভয়াবহ পুলসিরাত, যে আল্লাহ তাআলার দয়ায় মুহূর্তের মধ্যে এই
15,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে সে অতিক্রম করে নিবে, যে আল্লাহর ভয় রাখে। আর কিতাবের মধ্যে পুল সিরাত অতিবাহিত করার খুব চমৎকার কিছু হাদিসে পাক, যারা এই আমলগুলো করে আল্লাহ পাকের দয়ায় তাদের জন্য এটা কি হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল কাউলুল বদী নামক কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, নবী বললেন যে আমি আজ রাতে এক আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম, আর তা হলো যে আমার এক উম্মতি পুল সিরাতের উপর কোনো সময় হাঁটছে, আবার হেসরাতে হেসরাতে আবার কোনো সময় হাঁটুর উপর ভর করে চলছে। আর এমন সময় আমার দুরূদে পাক আসলো আর তাকে দাঁড় করিয়ে দিল, আর সে পুল সিরাত অতিক্রম করে নিল। আল্লাহু আকবার। তো যারা দুনিয়াতে অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল করার সৌভাগ্য অর্জিত করে নেয়, তবে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কি হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে অনেকেই যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যারা কুরবানি করার সৌভাগ্য অর্জন করেছে, তাদের ব্যাপারে কিন্তু খুব চমৎকার বাণী হাদিসে পাকের মধ্যে আছে, যার খুলাসা হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয়, তবে এই কুরবানিকৃত পশু তার জন্য ফুল সিরাতের বাহন হয়ে যাবে। ফুল সিরাত তার জন্য কি পার হওয়ার জন্য বাহন হয়ে যাবে, সহজ হবে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই কাজটা করে থাকে। আল্লাহু আকবার। এবং হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে পুল সিরাত একটি অন্ধকার রাস্তার মধ্যে পরিচালিত থাকবে, অর্থাৎ যেখানে বান্দা, হয়তো আমরা দুনিয়াতে এটা যখন সাধারণত আমরা গ্রামে যাই, গ্রামের বাড়িতে যে আমাদের যেটাকে হাক্কা বলা হয় বা চার বলা হয় বিভিন্ন ভাষায়, তো ওইটার মধ্যে ধরুনি থাকে বা দিনের বেলা বলেন, তারপরও আমরা যেতে অনেকে আমরা কি হয়ে যাই, অনেকে কিন্তু এইরকম হাক্কা দেখলে বা ব্রিজ দেখলে তারা উঠতেও চায় না। তো ওই মুসিবতের দিন কাল কিয়ামতের ময়দানে ওইটা কিন্তু আপনার দেখা যাবে না, আল্লাহ তাআলার পানা। বান্দা কাল কিয়ামতের ময়দানের ভয়াবহতা, এর অবস্থা এমন হবে যে বান্দা নিজের হাত নিজের চোখে দেখবে না। এই জন্য আল্লাহ রাসূল কিন্তু বিভিন্ন জায়গায় আপনার নূরের এলান করেছে, যারা দুনিয়াতে এমন এমন কর্ম করবে তাদের জন্য পুল সিরাতের উপর নূর হবে। হাদিসে পাকের মধ্যে আসছে যে দুরূদ শরীফের আমল করার কারণে যে বান্দা পুল সিরাতের তার জন্য নূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ কিয়ামতের দিন পুল সিরাতে ওই দুরূদ শরীফ তার জন্য নূর হবে, অর্থাৎ সহজেই সে অতিক্রম করে আমিনও তাকে কি করবে, অতিক্রম করে দিবে। সুবহানাল্লাহ। এবং তো মিরাজের যে বর্ণনা দাওয়াত ইসলামীর খুব প্রকাশনের যে প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত যে একটি মিরাজ সংক্রান্ত বিষয় যে লিখিত কিতাব, এর মধ্যে খুব চমৎকার একটি ঘটনা, যা এই ঘটনার সারাংশ হলো এমন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনে, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বারকে একটি দোয়া করেছিল, এবং আমার নবীকে এই দোয়া জানি কবুল হয়ে যায় এই বিষয়ে কি করা হলো, যে এই দোয়াটা ছিল যারা উম্মতি মুহাম্মাদি, যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভয় করবে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, তো বর্ণনা করা হয় আল্লাহ পাকের দয়ায় কাল কিয়ামতের ময়দানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরানি পাখাগুলো পুল সিরাতের উপর কি করে দিবে, যারা মুমিন যারা মুহূর্তের মধ্যেই এই পুল সিরাতকে পার করে নিবে। রাইট। আল্লাহু আকবার। তো আমাদের প্রত্যেকের উচিত হলো যেন আমরা আল্লাহ পাকে ভয় করি। আর এটা কি রয়েছে, যারা আল্লাহ তাআলাকে যারা ভয় করে, যারা মুমিন হয়, এটা তাদের জন্য কি থাকবে না, এটা সাধারণ হয়ে যাবে। আল্লাহ তাআলার দয়ায় সে ইনশাআল্লাহ নামাজের উসিলায়, দুরুদে পাকের উসিলায় সে মুহূর্তের মধ্যেই আলহামদুলিল্লাহ এই পুল সিরাত পার করবে, আল্লাহ তাআলা যদি দয়া করে। বিভিন্ন আমলের কথা বলা হয়েছে কিতাবের মধ্যে, যে যারা সহজে পুল সিরাত পার হতে পারে, এ ধরনের কিছু আমলের কথা কিন্তু হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। এর মধ্যে দুরুদ ও সালামের কথা বলা হয়েছে, অন্ধকার রাতে কিয়ামের কথা বলা হয়েছে, অর্থাৎ সালাতুল লাইল হোক বা তাহাজ্জুদের নামাজ হোক, এবং এটাও বলা হয়েছে। আপনার সই আবু দাউদের মধ্যে বর্ণনা করা হয় যে অন্ধকারে মসজিদের দিকে গমন করে, তবে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ নূরের সংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কেউ আবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে প্রতিদিন, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাকে এইভাবে তোলা হবে, তার চেহারা 14 তারিখ চাঁদের মতো ঝলমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি চমৎকার ঘটনাও এভাবে আসছে কিতাবের মধ্যে, যে মানুষ যখন নামাজে অভ্যস্ত হয়, যে নামাজ সবসময় নামাজ পড়তে থাকে, তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যে পায়ের উপরে সে দাঁড়িয়ে কিয়াম করে, দাঁড়িয়ে নামাজ পড়ে, এবং যে গুটনি অর্থাৎ পায়ের যে গোড়ালি আছে, হাড্ডিগুলো আছে, যেগুলোর উপরে ভর করে সে বসে,
এবং যে হাঁটুতে ভর করে সে সেজদা করে, এবং যে হাতের উপরে ভর করে সে সেজদায় অবনত হয়। এই যে স্থানগুলো মাটিতে লাগে নামাজ পড়ার সময়, যে স্থানগুলো মাটিতে লাগে নামাজ পড়ার সময়, কাল কিয়ামতের ময়দানে ওই সকল স্থান থেকে নূর বের হবে, আলো বের হতে থাকবে। নামাজের মধ্যে যে স্থানগুলো জমিনে লাগাতে হয়, তো ওই স্থানগুলো থেকে, ওই জায়গাগুলো থেকে নূর বের হবে। আর বান্দা যখন পুলসিরাতের গোড়ায় যাবে পুলসিরাত পার হওয়ার জন্য, ওই যে আমলের কারণে সে পুলসিরাতকে নিজের দৃষ্টি থেকে ওইভাবে দেখবে। গুনাহগার দেখবে তরবারির মতো ধারালো, আবার কেউ দেখবে চুলের মতো সূক্ষ্ম, তার জন্য ওটাই, সে যেটা দেখবে পুলসিরাত তার জন্য ওটাই। এরপরে কেউ দেখবে মোটামুটি রাস্তা যেটা দিয়ে হেঁটে যাওয়া যায়, আবার কেউ দেখবে মোটামুটি প্রসারিত রাস্তা যেখান থেকে দৌড়িয়ে যাওয়া যায়, আবার কেউ দেখবে পুলসিরাতের পাশে আমার জন্য ঘোড়া রাখা আছে, অর্থাৎ সে ঘোড়ার গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। আবার ওখানে গিয়ে দেখবে যে এমন কোনো বাহন রাখা আছে যা আমাকে চোখের পলকে পুলসিরাত পার করে দিবে। অর্থাৎ আমরা পুলসিরাতের পাশে গিয়ে, পুলসিরাতের গোড়ায় গিয়ে, ওখানে গিয়ে আমার আমল নামার যে নেক আমল রয়েছে, আমল নামা রয়েছে, সেই আমল অনুযায়ী আমি পুলসিরাতকে দেখব আর আমি সেভাবেই পার হব। এখন চিন্তা করে দেখি আমার আমল নামায় কি আছে। 50 বছর 60 বছর তো পার হয়ে গেছে, একদিনের তাহাজ্জুদ নামাজ আছে কি আমার আমল নামায় যেটা আমাকে পার করতে সক্ষম হবে? এমন কি আছে কি প্রতি বছর আমি হকভাবে সঠিকভাবে আমার সম্পদের জাকাত আদায় করি, যে আমলটা আমাকে পুলসিরাত পার করে দিবে? এই যে 70 বছর 80 বছর আমার পার হয়ে গেল জীবনের, বা 20 বছর, যুবকদের জন্য এটা কেন, 20 বছরের মানুষ কি মারা যায় না? যায় তো, 15 বছরের বাচ্চাও মারা যায়। তো এটা সবার জন্য। আমি যতটুকু বয়স পেলাম, এই বয়সের মধ্যে ইখলাস, খুজু আন্তরিকতার সাথে অন্তরে আল্লাহ তাআলার ভয় নিয়ে 2 রাকাত নামাজ পড়ছি, এমন কোনো রিপোর্ট আমার মনে পড়ছে কি যে 2 রাকাত নামাজ শুধু আল্লাহর জন্য ছিল এবং আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমি নামাজটা পড়েছিলাম, যে আমলটা আমার পুলসিরাত পার করে দিবে? এমন কি আছে আমার কাছে? বা আমার প্রতিবেশীর সাথে এমন কোনো ভালো ব্যবহার আমি করছি যে ব্যবহারটা আল্লাহ তাআলার জন্য ছিল, আল্লাহকে খুশি করার জন্য ছিল? আমি যে আমার ফ্যামিলি পরিচালনা করছি, আমার ফ্যামিলি পরিচালনা করতে গিয়ে আর্থিক যে আমি উপার্জন যেটা করছি, সেটা কি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করছি, যে কাজটা আমাকে পুলসিরাত পার করে দিবে? মসজিদ নির্মাণ করে দিলাম, আমি লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলাম, এটা কি বলতে পারি এখানে হাত দিয়ে যে আমি এই নির্মাণ কাজটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করছি, কাউকে দেখানোর জন্য নয়? ওপেনও টাকা দিছি, গোপনও টাকা দিছি, আমার দেওয়াটা কেউ জানুক আর না জানুক, আমি আমার আল্লাহ তাআলার জন্য দিয়েছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা ঈদের টাকা দিয়েছি, মানে কেউ জানুক, এটা আমার উদ্দেশ্য ছিল না। যে আমলটা আমাকে পুলসিরাত সহজে পার করে দিবে। আর কিছু না থাকলেও আউলিয়া ইকরামের ভালোবাসা কি আমার অন্তরে আছে, যে আমি আল্লাহ তাআলার জন্য তার বন্ধুদেরকে ভালোবাসি, আর পুলসিরাতের পারে গিয়ে যখন আটকে যাব, যখন দেখবো যে এটা পার হওয়া আমার পক্ষে সম্ভব না, আল্লাহ আর কিছু তো নেই আমার আমল নামায়, আর তোমার বন্ধুদেরকে আমি ভালোবাসতাম, তাদেরকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, আদব করতাম, এই উসিলাতে আজ আমার পুলসিরাত পার করাটা সহজ করে দাও মাওলা। কি আছে এমন তো কিছুই নেই যেটা দেখিয়ে যার উসিলাতে পুলসিরাত পার হতে পারবো। যদি এমনটা দেখতে চাই আমরা যে পুলসিরাত পার হওয়ার মতন আমার কাছে আর কি আছে, তবে আমাদের আমল নামাকে পরিশুদ্ধ করা দরকার। একমাত্র আমলই পারবে, সুন্দর ভালো আমল পারবে আপনাকে আমাকে সহজে পুলসিরাত পার করে নিতে, এছাড়া আর কোনো উপায় নেই। যদি আমল ভালো থাকে, আমল ভালো থাকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার প্রতি রাজি হয়ে যান, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে পুলসিরাত অতি সহজে আমরা পার হতে পারবো। আরেকটি কল আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরেকটি কল শুনে এরপরে আরেকটি কালামের দিকেও যাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আমাদেরকে আরেকটি কল শুনিয়ে দিন। সিরাজগঞ্জ থেকে বলছি, আমার নাম কামরুজ্জামান। আমি এই অনুষ্ঠান দেখছি, ভালো লাগতেছে, কত সুন্দর তাদের এই অনুষ্ঠান, আরো আগে শুনতে পারতাম। আল্লাহ আমাদেরকে নসিব করে যাও, মাদানী চ্যানেলকে আল্লাহকে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই চ্যানেল যেন চিরদিন দেখতে পারে। মাশাআল্লাহ, খুব আবেগ নিয়ে কথাগুলো বলছেন।
যে আজকের অনুষ্ঠান অনেক কিছু শেখার মতো, জানার মতো, বোঝার মতো, আমল করার মতো, নিজেকে পরিবর্তন করার মতো। খুবই আবেগে কথাগুলো বলছেন আপনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি চাই আপনার মাধ্যমে আরও 10 ঘরে মাদানী চ্যানেল চলুক। আমি চাই এটা। যারা এই মুহূর্তে মাদানী চ্যানেল দেখছেন, প্রোগ্রাম দেখছেন, আমি চাই আপনাদের মাধ্যমে আরও 10 ঘরে মাদানী চ্যানেল চলুক। আচ্ছা, যদি কারো ঘরে আপনার মাধ্যমে মাদানী চ্যানেল অন হয়ে যায়, আপনার তো কোনো ক্ষতি হবে না, তাই না? আপনার কোনো লস হবে না, বা আপনাকে তো কেউ খারাপ বলবে না, আপনাকে তো কেউ কষ্ট দিবে না, এরকম একটা বিষয়, তাই না? আর ভালো বলবে মানুষ আপনাকে, সত্যি ভালো বলবে। এক ইসলামী ভাইয়ের অভিমত এমন, নোমান ভাই, যে সে তার আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল। তো যার বাড়িতে বেড়াতে গেছেন তার অভিমত এটা, মেজবানের। বলেন, আমার এক আত্মীয় আমার বাড়িতে বেড়াতে আসলেন, এসে দেখেন আমার ঘরে টিভিও আছে এবং বিভিন্ন চ্যানেলও চলতেছে, নিউজের চ্যানেলও চলতেছে। একটা সময় উনি বললেন, ভাই আপনার ঘরে তো টিভি আছে, যদি একটু মাদানী চ্যানেলটা চালু করে দিতেন, আমাকে একটু মাদানী চ্যানেল দেখতাম। তো আমি বললাম, মাদানী চ্যানেল এটা আবার কোনটা? আমাদের ঘরে তো মাদানী চ্যানেল বলতে কোনোটাই দেখিনি আজ পর্যন্ত। বিভিন্ন নিউজের চ্যানেল এইটা যা দেখে বাচ্চারা এগুলোই আছে। তো তিনি বললেন, রিমোট আমার কাছে দেন। পরে তিনি রিমোট নিলেন, মাদানী চ্যানেল সার্চ করলেন, পরে মাদানী চ্যানেল অন করলেন, নিজে দেখতে শুরু করলেন। ওই ঘরের মানুষ দেখলো। 2-1 দিন যা ছিল, মানে পুরাটা টাইম মাদানী চ্যানেলের সাথেই সে অতিবাহিত করলো। যখন কোনো ঘরে 2 দিন মাদানী চ্যানেল একটা না চলে, তখন মানুষের মধ্যে কিন্তু এটা প্রভাব পড়ে। একটা মানুষ 2 দিন ধরে একটা চ্যানেলের কি দেখছে, তাই না? তো যখন সে চলে গেল, মেহমান বাড়িতে চলে গেল, মেজবান এরপর থেকে মাদানী চ্যানেল দেখতে 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 তার ঘরের পরিবেশ, তার আগের যে পরিবেশ ছিল, মন মানসিকতা, বেনামাজি থেকে নামাজি হয়ে যাওয়া, এর অনেক দিন পরে তার অভিমত এভাবে ব্যক্ত করলেন যে আমার এক আত্মীয় আমার বাড়িতে এসে মাদানী চ্যানেল দেখছে, তার মাদানী চ্যানেল দেখা আমার ঘরে এতটাই কাজে লাগছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজ পর্যন্ত ওই মাদানী চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল আমার ঘরে আর চলেই না। তো আপনার আমার চেষ্টার কারণে যদি 10 ঘরে মাদানী চ্যানেল চলে, উপকার আছে, আপনার আমার লাভ আছে। কেমন লাভ আছে? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া অর্থাৎ এটা হতেই থাকবে। আপনার মাধ্যমে যারা মাদানী চ্যানেল দেখবে, পরিবর্তন হবে, নেককার হবে, নামাজ শুরু করবে, এর প্রতিদানগুলো, এর সওয়াবগুলো আপনার আমলনামায়ও অ্যাড হতে থাকবে। তো আপনি আর আমার মাধ্যমে যদি 10 ঘরে মাদানী চ্যানেল চালু হয়ে যায়, অসুবিধা তো আর কিছু নাই। এর পাশাপাশি আরও একটা কথা বলবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল যে কোয়ালিটি আপনারা দেখছেন, প্রোগ্রামগুলো দেখছেন, অনুষ্ঠানগুলো দেখছেন, বা ছোটদের প্রোগ্রামগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি জাকির আত্তার এখানে বসলাম আর বললাম হয়ে গেল, এটা না। প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে হাজার হাজার টাকা খরচ হচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে। আর যেভাবে করে আপনারা মাদানী চ্যানেলকে সহযোগিতা করে আসছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আশা রাখি ভবিষ্যতেও করবেন। তো মাদানী চ্যানেলের যে মাসিক দাতা যারা আছেন, আপনারা সবসময় যারা প্রতি মাসে দিয়ে আসেন, আপনাদের অনুদানগুলো আরেকটু বাড়িয়ে দিন। দেশের অবস্থা, খরচের অবস্থা আপনাদের চোখের সামনে, আরেকটু বাড়িয়ে দিন। যারা এখন পর্যন্ত মাদানী চ্যানেলকে অনুদান দিচ্ছেন না, আমি আপনাকে বলবো, আপনার অনুদানের মাধ্যমে বাংলাদেশের কত ঘর পরিবর্তন হচ্ছে, কত মানুষের পরিবর্তন হচ্ছে, কত মানুষের ঈমান আকীদা বাঁচিয়ে নিচ্ছে মাদানী চ্যানেল। তো আপনি কি চান না কি আপনার একটু সহযোগিতার কারণে এই মাদানী চ্যানেল আরও ভালো মতো চলুক? তো আমি আপনাকে বলবো যে যারা এখন পর্যন্ত মাদানী চ্যানেলকে অনুদান দেন না, আর্থিক সহযোগিতা করেন না, আজকে নিয়ত করে নিন এবং মাদানী চ্যানেলের কল সেন্টারের নাম্বারে যোগাযোগ করে আপনার দান অনুদানের কথা কল সেন্টারকে বলে দিন এবং তাদের থেকে বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে জমা করে দিন। প্রতি মাসে দেওয়ার নিয়ত করুন। আর যারা আগে থেকেই দিচ্ছেন, আপনাদের টাকার অঙ্কটা আরেকটু বাড়িয়ে দিন, আরেকটু বাড়িয়ে দিন। 2017-তে যা দিচ্ছেন 2024-এ এসেও তাই দিবেন। মাঝখানে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেল, এক একটা পণ্যের দাম ডাবল হয়ে গেল। আপনাকে আমি বলবো আরও একটু বাড়িয়ে দিন এবং মাদানী চ্যানেলের এই কাজকে সহযোগিতা করুন। চলুন আমরা একটি নাতে রসুল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগ থেকে শেষ কিছু মাদানী ফুল নিয়ে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব। আল্লাহ চায় যে আমাদেরকে আরেকটি কালাম শুনিয়ে দিন। কি যে মহান, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি কি যে
রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি কি যে মহান দো জাহানের তুমি বাদশাহ রসুলে আরবি দো জাহানের তুমি বাদশাহ রসুলে আরবি তুমি নবীদেরও সরদার রসুলে আরবি তুমি নবীদেরও সরদার রসুলে আরবি কি যে মহান অসহায়দের তুমি সহায় রসুলে আরবি জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসহায়দের তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি কি যে মহান অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজায় দিও মোরে তোমার দিদার রসুলে আরবি দিও মোরে তোমার দিদার রসুলে আরবি কি যে মহান খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসুলে আরবি কতই মহান তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় তোমারি
জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি দেখাও তাদের দেখাও তাদের দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি কি যে মহান আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি কি যে মহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার কালাম শুনতেছিলাম। আপনারা যে একটা পিকচার দেখেন সবসময়, যে রওজা সবুজ গম্বুজটা স্পষ্টভাবে যে দেখা যায় যেখান থেকে, আশিকে রসুলরা এখানে যারা চিনে এই জায়গাটা, সবাই এটাকে খেয়াল করতে পারে না কোন সাইড দিয়ে। মদিনাতুল মুনাওয়ারাতে ঢুকতে হলে কয়েকটা গেট বাজে, অনেকে আইডিয়া করতে পারে না কোন সাইড দিয়ে গেলে এই মনোরম দৃশ্যটা দেখা যায়। এটা অনেকে আইডিয়া করতে পারে না, আবার অনেকে খেয়ালও করে না এই বিষয়গুলো নিয়ে। আশিকে রসুল যারা, তারা এই গেট নাম্বারও জানে এবং এই জায়গাটাও চিনে। ফজরের পরে দেখবেন এখানে এসে বসে থাকে, সালাতু সালাম পাঠ করে, দুরুদ সালাম পাঠ করে, নাত পড়তেছে, কান্না করতেছে। তো এই মুহূর্তে হয়তো হাজারো আশিকানে রসুল মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে ঘুরতেছে, সালাতু সালাম পাঠ করে, নবীর রওজা জিয়ারত করে, সবুজ গম্বুজ দেখে হয়তো বা নিজের রুমের দিকে যাচ্ছে, অলিতে গলিতে ঘুরতেছে। এই সময়টাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিকের নসিবে, তকদিরে, ভাগ্যে মদিনার সফর লিখে দেখ। আল্লাহ আমাকেও বারবার মদিনাতে যাওয়ার তৌফিক দান করুক, দর্শককেও আল্লাহ তাআলা মদিনা দেখিয়ে দিক। আল্লাহ তাআলা মদিনার মুসাফির সবাইকে আল্লাহ তাআলা বানিয়ে দিক। মিরাজ ভাই, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম পুলসিরাতের ভয়াবহতা নিয়ে যদি আরো কিছু কথা বলতেন। আল্লাহ, হযরতে সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার এক ব্যক্তিকে হাসতে দেখল। তো হাসি দেখে তাকে বলতে লাগলো, হে যুবক, তুমি কি এটা, অর্থাৎ এই ধারণা নিয়ে নিয়েছে যে তুমি কি ফুলসিরাত অতিক্রম করে নিয়েছো ফুলসিরাত? তখন বলল যে না। সে পুনরায় বলল, তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা কি তুমি জেনে নিয়েছো? তখন তিনি বলল না। তখন হাসান বসরি রহমতুল্লাহি তাআলা বলতে লাগলো যে যার সামনে এত বড় মুসিবত, অর্থাৎ যার সামনে রয়েছে মৃত্যু এবং রয়েছে পুলসিরাতের মতো ভয়াবহ অবস্থা, তো সে কিভাবে হাসতে পারে? সেই বলে সে আফসোস করতে লাগলো। তো আল্লাহ আমাদের সবাইকে নিরাপত্তার সহিত পুলসিরাত অতিক্রম করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো বুজুর্গানি দ্বীন এবং হাদিসে পাকের কিতাবের মধ্যে পুলসিরাত নিরাপত্তার সহিত পার হওয়ার ব্যাপারে খুব চমৎকার হাদিসে পাক বর্ণনা করা হয়, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি কোনো মুসলমানের সমস্যাকে সমাধান করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন
তার পুলসিরতের জন্য 2টি নূর অর্থাৎ 2টি স্তর দান করবে। এর মধ্যে একটি হলো অর্থাৎ তার জন্য তা আলোকিত হয়ে যাবে এবং নিরাপত্তার সহিত আল্লাহ তাআলার দয়ায় কি তা এই বিষয়ে সে জানতে পারবে। এবং অপর এক হাদিসে পাক যা সোহাবুল ইমান গ্রন্থে বর্ণনা করা হয়, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির অর্থাৎ যে ব্যক্তি বাজারে আল্লাহ পাকের জিকির করে তাহলে তার প্রতিটি পশমের পরিবর্তে কিয়ামতের দিন একটি করে নূর হবে। অর্থাৎ যারা আমরা বাজার দিয়ে অতিক্রম করি, বাজারে যাওয়ার সময় আল্লাহ পাকের জিকির করি, বলা হয় যে তার প্রতি পশমের বিনিময়। আর যারা আল্লাহ তাআলার দয়ায় কিয়ামতের দিন এই নূর নিয়ে উঠবে, তো আশা রাখা যায় ইনশাআল্লাহুর রহমান। এবং হাদিসে পাকিতে এটাও বর্ণিত রয়েছে যে কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহতার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় আপনার মিজানের পাল্লার নিকট থাকবে, কোনো সময় জাহান্নামের দরজার মধ্যে থাকবে। এবং হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় পুলসিরতের নিকট থাকবে যে কোন উম্মত আপনার দুর্বলতার কারণে কেটে পড়ে যায়, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করে দিবে? শাফাআত করে, সুপারিশ করে, তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আমরা সেই নূর পুলসিরাতে পেতে চাই তবে কাজগুলো, এই আমলগুলো আমাদেরকে করতে হবে। নোমান ভাই। মাশাআল্লাহ, আমরা তো এতক্ষণ পুলসিরাতের বিষয়ে শুনছিলাম। আপনি কিছুক্ষণ আগে বললেন আশিকে রসুলদের বিষয়। তো আশিকে রসুলদের এই ধারণা রয়েছে আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে আমাদেরকে সাহায্য করবেন, শাফায়াত করবেন এবং পুলসিরাতে পার করে দেবেন। যারা আমরা আল্লাহ রসুলের আশিক রয়েছি, যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রেমিক রয়েছি, আমরা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এনার যে নূর রয়েছে, এই নূর দ্বারাও আমরা কি হয়ে যাব? কিয়ামতের ময়দানে আলোকিত হয়ে যাব। এবং মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপন গোলামদেরকে, যারা আমরা উম্মতি মুহাম্মাদি রয়েছি, এই দোয়া বলবে রব্বি সাল্লি উম্মতি। এই দোয়া করে কি করবে? হে আমার পরওয়ারদিগার, নিরাপদ সহকারে তুমি অতিক্রম করো। বারবার কি করবে? রব্বি সাল্লি উম্মতি, এই দোয়া পড়তেই থাকবে। তো এখন এখানে একটু চিন্তা করা উচিত, আমরা সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত রয়েছি, আমরা দুনিয়াতে এসেছি। মাশাআল্লাহ, মিরাজ ভাই বলল মুসলমানের পেরেশানি, মুসলমানের কি করা? সাহায্য করা। তো আজ আমরা মুসলমানের পেরেশানি বাড়িয়ে দিচ্ছি। এখন বাজার খুব কড়া বাজার চলছে, অনেক মুসলমান রয়েছে, অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চারাও রয়েছে। যদি আমি কারো উপর দয়া করলাম, কেননা কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, এখন কারেন্টের সংকীর্ণ রয়েছে কারেন্ট, তো আমি কাউকে চার্জার ফ্যানের ব্যবস্থা করলাম, বা কারো বাড়িতে আইপিএসের ব্যবস্থা করে দিলাম, কারো বাড়িতে ব্যাটারি ব্যবস্থা করে দিলাম। এই দ্বারা মুসলমানের পেরেশানি দূর হবে। কেননা কিয়ামতের ময়দানে তো খুব ভয়াবহ দিন হবে, তাই না? অনেক উত্তপ্ত হবে, সূর্য 1.5 মাইল উপরে থাকবে। তো দুনিয়াতে যে এই সূর্য যে তাপমাত্রা দিচ্ছে, এর কষ্ট থেকে বাঁচাই যদি আল্লাহ পাক এর ওসিলায় আমাকে দয়া করবে। কারণ আমি তো উম্মতি মুহাম্মাদি রয়েছি। আমাদের উচিত মাদানী চ্যানেলের দর্শক, অর্থাৎ মুসলমানের পেরেশানি দূর করো, তো তোমার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন। আমি দুনিয়াতে কোনো মানুষের পেরেশানি, কষ্ট দূর করব, আল্লাহ তাআলা যদি চান, দয়া করেন, তো পেরেশানি আমারও দূর হবে একদিন। যেদিন আমার পেরেশানি দূর হওয়ার দরকার, যেদিনকে আমার পেরেশানি বেড়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা আমাদের পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। এই পুলসিরাত সহজে পার হতে পারি এমন কিছু আমল নামায় অ্যাড করে দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। চমৎকার যে কিতাবের কথা বলছিলাম, পুলসিরাতের ভয়াবহতা, মাকতাবাতুল মদিনার মধ্যে পাওয়া যায়। আশা করি এখনও আপনি সংগ্রহ করলে আর অধ্যয়ন করলে আপনার মধ্যেও এই পুলসিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা, যেমন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার দাসী এভাবে বলতে লাগলো যে, হে আমিরুল মুমিনিন, আমি আজ রাতে এক স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন। অর্থাৎ তার পূর্বপুরুষ যারা বিভিন্ন বাদশাহের নাম নিতেছিল, সেই দাসী, অমুককে দেখলাম সে পুলসিরাতে উঠছে এবং পার হওয়ার সময় পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে গেছে। আর এক ব্যক্তিকে দেখলাম সেও পুলসিরাত পার হচ্ছে আর জাহান্নামে পড়ে গেছে। যখন আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলেন, হে আমিরুল মুমিনিন, আপনিও পুলসিরাতে উঠছেন, যখন এই শব্দটুকু আসছে, সাথে সাথে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেছেন। যখন হুঁশ ফিরে আসলো, তখন তার দাসী বলল, আল্লাহর কসম, আমি আপনাকে দেখলাম আপনি সহি সালামতে পুলসিরাত
পার হয়ে গেছে। তো আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে পুলসিরাতের কেমন ভয়াবহতা ছিল, কেমন ভয় তাদের মধ্যে কাজ করতো। আল্লাহ তাআলা আমাদেরকেও এই ভয়, এই চিন্তা ভাবনা আমাদেরকে দান করুক, আমরা যেন দুনিয়াতেই পুলসিরাত পার হওয়ার যে আমল, সে আমলটুকু নিয়ে নিতে পারি, করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বগুলোতে আবার উপস্থিত হব নতুন নতুন বিষয় নিয়ে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।